হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংরেজি চ্যানেল। বন্ধুরা, যারা ইংরেজিতে একদম দুর্বল, কিছুই পারেন না, স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়েন, অথচ ইংরেজি শিখার প্রবল আগ্রহ। যারা দেশ ও দেশের বাইরে কাজ করেন, অথচ ইংরেজি শিখার প্রবল আগ্রহ, ইংরেজি কিছু জানেন না, তাদের জন্য এই চ্যানেলটি। বন্ধুরা, যারা ইংরেজিতে একদম দুর্বল, তাদের জন্য আজকের আমাদের বিষয় হচ্ছে একটি ডেইলি স্টার পত্রিকার একটি রিপোর্ট। ডেইলি স্টার পত্রিকার একটি রিপোর্ট। যারা ইংরেজি দুর্বল তারা কিভাবে একটি পত্রিকার ইংরেজি শব্দ জেনে কিভাবে পত্রিকার ঝরঝর রিডিং করবে সেটাই আজকের আমাদের আলোচ্য বিষয়। তো বন্ধুরা, চলুন শুরু করি। তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত বন্ধুরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। চিটাগং পোর্ট ওয়ার্কার্স resume 8-hour strike for second day. CMP bans gathering. এই অংশটিকে বলা হয় হেডলাইন, শিরোনাম। তো বলছে সিটিজি মানে চট্টগ্রাম, পোর্ট ওয়ার্কার্স মানে বন্দর কর্মচারীরা, শ্রমিকরা, রিজুম তারা পুনরায় চালাচ্ছে, মানে রিজুম আর পুনরায় গ্রহণ করা, পুনরায় গ্রহণ করেছে, কি গ্রহণ করেছে বা পুনরায় শুরু করেছে 8 আওয়ার স্ট্রাইক, 8 ঘন্টার ধর্মঘট। স্ট্রাইক মানে কি? ধর্মঘট। ফর সেকেন্ড ডে, দ্বিতীয় দিনের জন্য। সিএমপি, এই অংশটুকু একটা অংশ, এই অংশ আরেকটা অংশ। সিএমপি মানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তাই না? চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ব্যানস, তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে। ব্যান মানে কি? নিষেধাজ্ঞা আরোপ করা। গ্যাদারিংস, জনসমাগমের উপর। কোথাও একের অধিক লোক হলে যেখানে জনসমাগম হবে, এরকম চিটাগাং যে মেট্রোপলিটন পুলিশ তারা কিন্তু এই গ্যাদারিংস বা যেকোনো ধরনের সমাগমকে তারা নিষিদ্ধ করেছে। ব্যান মানে নিষেধ করে দেওয়া। ওয়ার্কার্স শ্রমিকরা অ্যান্ড এবং স্টাফ কর্মচারীরা চট্টগ্রাম ফোর্ট, চট্টগ্রাম বন্দরের যারা ওয়ার্কার, শ্রমিক এবং কর্মচারীরা কি করছে? রিজিউমড, তারা পুনরায় শুরু করেছে দেয়ার 8 আওয়ার ওয়ার্ক স্টেশন। দেয়ার মানে তাদের, 8 আওয়ার মানে কি? 8 ঘন্টার। ওয়ার্ক স্টেশন মানে কি? কর্মবিরতি। ওয়ার্ক মানে কর্ম বা কাজ, স্টেশন মানে বিরতি। তাদের 8 ঘন্টার কর্মবিরতি তারা আবার চালু করেছে। ফর দ্য সেকেন্ড, দ্বিতীয় কনসিকিউটিভ ডে, টানা দ্বিতীয় দিনের জন্য। এখানে কনসিকিউটিভ মানে কি? একদম টানা, টানা দ্বিতীয় দিন, কোনো বাদ না দিয়ে দ্বিতীয় দিন যেমন আমরা বলি, আমরা বলি কি বলি? কনসিকিউটিভ। কনসিকিউটিভ মানে কি? টানা, টানা দ্বিতীয় দিনের জন্য। দিস মর্নিং, আজ সকালে তারা শুরু করেছে। প্রোটেস্টিং, প্রতিবাদ করে। প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ করে। কি প্রতিবাদ করে? দ্য প্ল্যান্ট হ্যান্ডওভার, পরিকল্পিত যে হস্তান্তরের বিষয়টার জন্য প্রতিবাদ করে। মানে চট্টগ্রাম বন্দরকে যে বিদেশি একটা প্রতিষ্ঠানের কাছে যে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে। ঠিক আছে? প্ল্যান্ট মানে কি? পরিকল্পিত হ্যান্ডওভার, হস্তান্তরের প্রতিবাদ জানিয়ে কাকে হস্তান্তর করা হয়েছে? বলছে অফ দ্য নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, যেটাকে এনসিবি বলে সংক্ষিপ্তে। নিউ যে মোরিং, যেখানে বন্ধ মানে লঙ্গর করা হয়, কন্টেইনার টার্মিনাল, সেটাকে হস্তান্তর করার কারণে হস্তান্তরের বিষয়টাকে প্রতিবাদ জানিয়ে এটা কার কাছে হস্তান্তর করা হয়েছে? বলছে টু ফরেন ফার্ম, বিদেশি প্রতিষ্ঠানের কাছে। ডিপি ওয়ার্ল্ড, নাম কি? ডিপি ওয়ার্ল্ড। এই বিদেশি যে প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটিকে হস্তান্তর করার প্রতিবাদে তারা দ্বিতীয় দিনের জন্য, টানা দ্বিতীয় দিনে, তাই না, তারা কি করছে? কর্মবিরতি পালন করছে। এরপর দেখবো আমরা লোডিং অ্যান্ড আনলোডিং। এই যে লোড মানে আমরা জানি যে মাল উঠানো, এবং আনলোডিং মানে কি? মাল নামানো। তারা উঠা নামানো, পণ্য যে উঠা নামানো, অফ কার্গো, মাল, এই কার্গো মানে কিন্তু পণ্য। আচ্ছা, আর কার্গো যে পণ্য ওঠানামানো পুরোটা, অ্যান্ড কন্টেনার্স, এই কন্টেনার থেকে, কার্গো থেকে যে মাল ওঠানামানো, ফ্রম ভেসেলস, কোত্থেকে? ভেসেলস মানে কি? জাহাজ থেকে। অ্যাট অল জেটিস, সমস্ত ঘাটিতে। অফ দ্য পোর্টস, ডিফারেন্ট টার্মিনালস, পোর্ট বা বন্দরে বিভিন্ন যে টার্মিনালগুলো আছে সেখানে বা অংশগুলোতে। আজ কি হচ্ছে? কেম টু হোল্ড, থেমে গেছে। কাম টু হোল্ড মানে থেমে যাওয়া। ফ্রম 8 AM, 8টা থেকে। ডিউ টু মানে কারণে। দ্য ওয়ার্ক স্টপেজ, কর্মবিরতির কারণে। আমরা এর আগে ইংরেজি শিখলাম অ্যাবস্টেনশন মানে কিন্তু কি ছিল ওখানে? বিরতি। এর এখানে স্টপেজ মানে বিরতি, মানে থামা আর কি। পোর্ট সোর্সেস, বন্দর সংশ্লিষ্ট সূত্র। স্যাড, এ কথা জানাচ্ছি, উচ্চারণ স্যাড। তাহলে পোর্ট সোর্সেস স্যাড মানে বন্দর সূত্র। এই কথাগুলো, বন্দরের যে সোর্সগুলো আছে, সংশ্লিষ্ট সূত্র আছে, সেটা তারাই এই কথাগুলো বলছে। এরপর কি আছে? মিনওয়াইল, এদিকে দ্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম যে মেট্রোপলিটন পুলিশ আছে, হ্যাজ ইম্পোজ, তারা আরোপ করেছে। কি আরোপ করেছে? ব্যান, নিষেধাজ্ঞা। ইম্পোজ মানে নিষেধ, আরোপ করে দেওয়া।
কার উপরে? অন অল ফর্ম সকল প্রকারের অফ প্রসেশন মিছিলের উপরে, মিটিং সবার উপরে, র্যালিস তা কি এই যে সমাবেশের উপরে, অ্যান্ড হিউম্যান চেঞ্জ মানববন্ধনের উপরে। কোথায়? বলছে ইন এরিয়াস এলাকাগুলোতে সারাউন্ডিং মানে কি আশেপাশের চারিপাশের চট্টগ্রাম পোর্ট ফর 30 ডেজ 30 দিনের, ঠিক আছে? 30 দিনে চট্টগ্রামে 30 দিনের জন্য চট্টগ্রামের যে পোর্টের আশেপাশে এই যে মানববন্ধন বলুন, র্যালি বলুন, ঠিক আছে? এইগুলোকে নিষেধাজ্ঞা করেছে যে কোনো প্রকারের, তাই না? এগুলোকে চট্টগ্রামের যে মেট্রোপলিটন পুলিশ কি করেছে তারা? নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঠিক আছে? আর কি আছে বলছে যে এখানে কি যেন কথা ছিল? ইফেক্টিভ যেটা কার্যকরী হবে ফ্রম টুডে আজ থেকে ফেব্রুয়ারি 1 আজকে ১ তারিখ থেকে যেটা কার্যকরী। এই আজ থেকে ৩০ দিন পর্যন্ত এটা কার্যকরী থাকবে। যে চট্টগ্রাম বন্দরের চারিপাশে কোনোরকমভাবে এই ৩০ দিনের জন্য কোনো মিটিং মিছিল করা যাবে না। সিএমপি কমিশনার এই চট্টগ্রাম মেট্রোপলিটন কমিশনার যিনি হাসিব আজিজ ইস্যুড তিনি জারি করেন। ইস্যু মানে কি? জারি করেন পাবলিক নোটিশ একটা গণবিজ্ঞপ্তি, তাই না? পাবলিক নোটিশ মানে কি? গণবিজ্ঞপ্তি। ইন দিস রিগার্ড মানে এই ব্যাপারে বা এই বিষয়ে। এই বিষয়ে তিনি একটা কি ব্যাপার জারি করেন? একটা পাবলিক নোটিশ বা গণবিজ্ঞপ্তি জারি করেন ইয়াস্টারডে ইভনিং গতকাল সন্ধ্যায়। ঠিক আছে? গতকাল সন্ধ্যায় সিএমপির যিনি কমিশনার তিনি হাসিব আজিজ ইস্যুড তিনি ইস্যু করেন পাবলিক নোটিশ একটা গণবিজ্ঞপ্তি ইন দিস রিগার্ড এই বিষয়ে ইয়াস্টারডে গতকাল সন্ধ্যায়। বার্থ অপারেটরস এখানে নঙ্গর পরিচালনা বার্থ মানে কি? আমরা জানি বার্থ মানে কিন্তু ইংরেজি ভাষায় আরেকটা আছে জন্ম, তাই না? আর এটা BERTH তাহলে আমি কি করবো? এটা হচ্ছে বার্থ অপারেটরস মানে কি? নঙ্গর যে পরিচালনা করা যেখানে যেখানে নঙ্গর ফেলা হয় জাহাজ এসে থামে ইংরেজি বলে বার্থ। এই যে যারা অপারেটর চালকরা যারা চালায় এটা কি এই নঙ্গর স্থল পরিচালনাকারী লোকেরা কি হচ্ছে অফ দ্য পোর্টস ওল্ডেস্ট টার্মিনাল পোর্টের সবচেয়েতে যে বন্দরের সবচেয়ে যে পুরনো টার্মিনাল তাই সেখানকার যে নঙ্গর পরিচালনাকারী যে লোকজন দ্য জেনারেল কার্গো বার্থ এবং সাধারণ কার্গো বার্থ সেট তারা বলেন লোডিং আনলোডিং মাল ওঠানামা অ্যাক্টিভিটিস কার্যক্রম অ্যাট 4 ভেসেল 4টা জাহাজে ভেসেল মানে কি? জাহাজে ইনক্লুডিং সহ আর কন্টেনার ভেসেল একটা কন্টেনার জাহাজ সহ অ্যাট দ্য জিসিবি জেটিতে বা ঘাটে জেটি মানে কিন্তু ঘাট রিমেন রয়েছে কমপ্লিটলি সাসপেন্ডেড সম্পূর্ণ স্থগিত রয়েছে। রিমেন মানে থাকা, কমপ্লিটলি মানে কি? সম্পূর্ণভাবে সাসপেন্ডেড মানে কি? স্থগিত রয়েছে। যেহেতু ওয়ার্কার্স কর্মচারীরা শ্রমিকরা স্টাফ কর্মচারীরা জয়েন্ট তারা যোগ দিয়েছে দ্য ওয়ার্ক এক্সটেনশন কর্মবিরতিতে তারা যেহেতু কি করেছে? যোগদান করেছে। এই কর্মবিরতি চলছে সেখানে যেহেতু সবাই যোগদান করেছে সুতরাং এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে 4টা ভেসেলে কন্টেনার ভেসেল সহ এগুলোতে সম্পূর্ণভাবে কাজ স্থগিত রয়েছে। আর কি হুমায়ুন কবির আর কোঅর্ডিনেটর যিনি সমন্বয়ক অব চট্টগ্রাম বন্দর রক্ষা ঐক্য পরিষদ এটা একটা পরিষদ এই পরিষদের যে সমন্বয়ক স্যার তিনি বলেন অপারেশনস কার্যক্রম অ্যাট অল টার্মিনাল সব টার্মিনালগুলোতে যেমন ধরা যায় যা এখানে টার্মিনাল আছে কি জিসিবি সিসিটি অ্যান্ড এসসিটি রিমেইন সাসপেন্ডেড এগুলো স্থগিত আছে। ঠিক আছে? রিমেইন মানে থাকা, সাসপেন্ড মানে স্থগিত। এরপরে কি আছে? এবার বলা হচ্ছে দ্য ব্যান এই যে নিষেধাজ্ঞা ইস্যুড যেটা জারি করা হয়েছে আন্ডার সেকশন 29 অ্যান্ড 30 যেটা 29 এবং 30 ধারায় সে সময় কি ধারায় যেটা জারি করা হয়েছে অফ দ্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স চট্টগ্রাম যে মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ রয়েছে 1978 সাল 1978 তার যে 19 এবং 30 যে ধারা সেই ধারার অধীনে যে নিষেধাজ্ঞা জারি হয়েছে কাভার্স সেভারাল কি লোকেশনস এখানে থাকছে কতগুলো কি মূল যে স্থানগুলো গুরুত্বপূর্ণ স্থান এখানে কি মানে মানে কিন্তু গুরুত্বপূর্ণ সেটা মানে কিছু সে তাদের কিছু গুরুত্বপূর্ণ স্থানের নাম রয়েছে অ্যাডজাসেন্ট যেটা সংলগ্ন সেটা পোর্ট সংলগ্ন অ্যাডজাসেন্ট মানে সংলগ্ন পোর্ট সংলগ্ন ইনক্লুডিং এর মধ্যে রয়েছে বারেক বিল্ডিং মোড় তারপরে কি নিমতলা ইন্টারসেকশন নিমতলা মোড় ইন্টারসেকশন মানে মোড় জেটি গেট নম্বর এত কাজ আমরা এটি পড়তেছি না এটা সব মোড়ের নাম লেগেছে। নোটিং উল্লেখ করে দেয়ার যে অ্যারাউন্ড 5,000 to 6,000 কার্গো ভেহিকলস প্রায় দেখা যাচ্ছে অ্যারাউন্ড প্রায় 5,000 থেকে 6,000 কার্গো যে পণ্যবাহী কার্গো বা কার্গো মানে পণ্য কিন্তু ভেহিকলস পণ্যবাহী যে যানবাহনগুলো ইউজ দ্য পোর্ট এই পোর্ট এরিয়াস যেগুলা পোর্ট এরিয়াকে ব্যবহার করে ডেইলি প্রতিদিন টু ট্রান্সপোর্ট পরিবহন করতে এসেনশিয়াল কমোডিটিস নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস মানে কি
শিল্পের কাঁচামাল অ্যান্ড আদার ইম্পোর্ট এক্সপোর্ট গুডস, অন্যান্য যে কি আমদানি রপ্তানি যে পণ্যগুলো, গুডস মানে পণ্য। দ্য নোটিশ সেড, এই নোটিশগুলো নোটিশে বলা হচ্ছে, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেড অর্গানাইজিং আয়োজন করা, প্রসেশন মানে কি মিছিল, র্যালিস সমাবেশ, হিউম্যান চেস মানববন্ধন, স্ট্রিট মিটিংস রাস্তায় সভা, ইন দ্য পোর্ট এরিয়া এই পোর্ট এলাকাতে, কজেস সৃষ্টি করছে সিভিয়ার ট্রাফিক কনজেশন, মারাত্মক ট্রাফিক কনজেশন মানে কি তীব্র যানবাহন সৃষ্টি করছে, ডিসরাপ্টিং ব্যাহত করে দ্য ইম্পোর্ট এক্সপোর্ট প্রসেস, এই যে আমদানি রপ্তানি প্রক্রিয়াকে ব্যাহত করে, ডিসরাপ্ট মানে ব্যাহত করা। এরপর কি আছে, সাস ডিসরাপশন এ ধরনের বিঘ্নতা ইজ কনসিডার্ড, এগুলোকে বিবেচনা করা হয় সিরিয়াসলি ডিটারমিনেট, মারাত্মকভাবে কি ক্ষতিকারক, কার জন্য, টু দ্য ন্যাশনাল ইকোনমি জাতীয় অর্থনীতির জন্য, অ্যান্ড পোজেস এটা কিন্তু সৃষ্টি করে আছে, পোজ মানে কি সৃষ্টি করা ডাকা, আর সিরিয়াস থ্রেট মারাত্মক হুমকি সৃষ্টি করছে, টু ন্যাশনাল সিকিউরিটি জাতীয় নিরাপত্তার জন্য। দ্য নোটিশ সেট, এই অ্যাডেড মানে বলা, আরও বলা হয়, যুক্ত করা, বলছে এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে। এবার আমরা দেখব দ্য নোটিশ, এই গণ যে বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে, হাওয়েভার যাই হোক না কেন, সেট বলছে র্যালিস এই যে গণসমাবেশ অ্যান্ড প্রসেশন মিছিল ব্রট আউট যেগুলো বের করা হবে বাই ডিফারেন্ট ক্যান্ডিডেটস বিভিন্ন প্রার্থীর দ্বারা, অ্যান্ড পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলগুলোর দ্বারা, অ্যাজ পার্ট অফ দ্য ইলেকশন ক্যাম্পেন, অ্যাজ পার্ট অফ মানে অংশ হিসাবে, তাদের যে ইলেকশন ক্যাম্পেন মানে কি রাজনৈতিক যে প্রচারণা, সেই প্রচারণার অংশ হিসাবে, উড বি আউট সেটা হবে আউট অফ দ্য প্রিভিউ আওতামুক্ত। আচ্ছা, আউট অফ দ্য প্রিভিউ মানে আওতামুক্ত, ঠিক আছে, অফ দ্য ব্যান এই নিষেধাজ্ঞার বাইরে। অর্থাৎ এখানে তো মিছিল প্রার্থীরাও করবে যারা ভোট করছে, বলছে যে তাদেরগুলা বাদ দিয়ে যারা রাজনৈতিক যারা দল তারা তো করছে নিজের প্রচারণার জন্য, সেগুলো কিন্তু এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বা আওতাভুক্ত থাকবে। মনে রাখতে হবে আউট অফ দ্য প্রিভিউ মানে বাইরে থাকা, অফ দ্য ব্যান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এরপর কি আছে, ইট ইজ মেনশনেবল এটা উল্লেখযোগ্য দেয়ার যে জামাত ইসলামী আমির ডক্টর শফিকুল ইসলাম ইজ স্কেজিউল, এটা উল্লেখযোগ্য যে জামাত ইসলামের যে আমির ডক্টর শফিকুল ইসলাম স্কেজিউল তার নির্ধারিত সময় সূচি রয়েছে যোগদানের জন্য এ গ্র্যান্ড ইলেকশন র্যালি বড় ধরনের নির্বাচন সমাবেশে যোগদানের জন্য অ্যাট দ্য চট্টগ্রাম পোর্ট অথরিটি স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম যে বন্দর যে কর্তৃপক্ষ যে স্কুল অ্যান্ড কলেজ সেখানে গ্রাউন্ড মাঠে টুমরো আগামীকাল ইভিনিং সন্ধ্যাবেলায়। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি।